শায়েখ আহমদুল্লাহর একটা প্রশ্ন উত্তর দেখছিলাম, সেখানে শায়েখ উত্তর দিয়েছেন, একজন জিজ্ঞাসা করছে যে কেউ যদি তার শরীরের কোনো কাপড় নাপাক হয়ে যায়, তাহলে ওই কাপড় যদি সে ওয়াশিং মেশিনের মধ্যে দেয়, আর আরো কতকগুলা কাপড় আছে যেই কাপড়গুলাতে সরাসরি নাপাক লাগে নাই, তাহলে একটা কাপড় নাপাক আরেকটা কাপড় পাক, দুইটা মিলে ওয়াশিং মেশিনে, এখন এটার হুকুম কি হবে? আপনার কি মনে হয় 1450 বছর আগে ওয়াশিং মেশিন তো দূরের কথা, কিচ্ছুই নাই, কিন্তু কোরআন সুন্নাহর মধ্যে তাহারাতের যে বিধান আছে, ওই মাসালার উত্তর শুনলে মনে হবে গতকাল বোধহয় মেশিন আবিষ্কার হওয়ার পরে ইসলামী ফিকাহে উত্তর দিয়েছে। আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, বান্দা না বুঝলে তোমার জ্ঞানের অভাব, কিন্তু যা লাগবে সবগুলা কোরআনের মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। করোনার মধ্যে আপনাকে আমাকে হাত ধোয়া শিখালো। হাত ধুবেন কেমনে? বলে যদি আপনি বিপদ থেকে বাঁচতে চান, হাত ধোন 20 সেকেন্ড করে 6টা পদ্ধতিতে, এমনে ধুবেন, এমনে ধুবেন, এমনে ধুবেন, এমনে, এদিকে ঠেলা, এদিকে ঠেলা। ওরে বাবা রে বাবা, 20 সেকেন্ড হাত ধুয়ে আপনি হাত পরিষ্কার করছেন, ঠিক কিনা ভাই? আরে আপনারা হাত ধুইছেন? হ্যাঁ। এখন এক লোক হাত ধোয়ার পরে কপালে একটু চুলকাইছে, কপালে একটু হাত দিছে, হাত দেওয়ার পরে মনে হইছে আইরে হাত ধোয়ার আগেও তো কপালে একটু চুলকাইছিলাম, এখন তো আবার হাতে ময়লা লাগছে, উপায় কি? কয় আবার হাত ধো। আবার হাত ধুইছে, হাতটা ধোয়া শেষ, খানিকক্ষণ পরে বাম হাতের এই জায়গায় আবার একটু চুলকানি লাগছে। মানুষ চুলকায় না? একবার চিন্তা করছে কোন জায়গায় আর চুলকাবো না, 2 হাত সোজা করে রাখবো, তখন দেখবেন সব জায়গায় চুলকায়, ঠিক না ভাই? এখন ওই লোকের বাম হাত চুলকাইছে, চুলকানোর পর মনে হয়েছে আরে আমার তো হাত ধোয়ার আগে বাম হাতও একবার চুলকাইছিলাম, তাহলে তো আবার লাগছে আমার হাতের মধ্যে, উপায় কি? আবার হাত ধো, ধুতেই থাকো, ধুতেই থাকো, তোর সাবান স্লো নাকি রে? আছে না ভাই? এই কথা বলার উদ্দেশ্য ওয়া আহসানা তাফসীরের ব্যাখ্যা বোঝেন। আপনার হাত ধোয়ানো মডার্ন ওয়ার্ল্ড শিখালো সেই দিন, আল্লাহ 1450 বছর আগে নবীকে হাত ধোয়া শিখাইছেন। হাত ধোয়া এরকম করে ধুলে হবে না, আগে কবজি ধন, দুনিয়ার সবাই হাত ধোয়ায়, কুলি করা শিখায় না, নাকে পানি দিয়ে পরিষ্কার করা শিখায় না, এরপরে এই মাথার থেকে এই মাথা, এই মাথার থেকে মাথা পরিষ্কার করা শিখায় না, 3 বার করে ধন, হাতের এইটুক ধুলে হবে না, কমসে কম এই পর্যন্ত ধন, মাথাটাও মসেও করেন। দুনিয়ার সবাই সব ধোয়ায়, কিন্তু কেউ পা ধোয়ায় না। দুনিয়ার যেই লোক হাতও ভালো করে ধুইছে, মুখ দিয়ে থুতু ফেলছে, আরেকজন হেঁটে আসছে, পায়ের মধ্যে ওইটা লাগছে, ওইটা নিয়ে ঘরে গেছে, ডাইনিং এ গেছে, ওইটা নিয়ে তো বিছানার উপর উঠছে, ওর তো বিছানা পর্যন্ত না পাক। আল্লাহ বলছেন পা খালি ধোও না, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। আল্লাহ নবীকে দিয়ে বলছেন এলোমেলো করে ধুলেও হবে না, গৌরালিশও ভালো করে ধোও। আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, তুমি হাত ধোয়াইছো আজকে, আর আল্লাহ 1450 বছর আগে আল্লাহর বিধান কিয়ামত পর্যন্ত আপডেট, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে কোরআনের কাছে আসলে তোমরা, এই কোরআন তোমাদেরকে কি দিবে? এই কোরআনের প্রকৃত কাজ কি হবে? ঠান্ডা মাথায় কথা বুঝে যান। আল্লাহ বলছেন রাসূল আপনি জানায় দেন, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন যেটি তোমাদেরকে দেওয়া হলো কি কাজ হবে? আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই দুনিয়ার মানুষ এই কোরআন আঘাত করবে কোথায় জানো নাকি? এই কোরআন, এই হক, এই ইসলাম আঘাত করার জন্য এসেছে। মুসলমানদেরকে কেবল নমনম করে থাকার জন্য নয়, মুসলমানদেরকে কেবল চুক্তি মেরে থাকার জন্য, পরাজিত হিসাবে থাকার জন্য নয়, বরং কোরআন এসেছে তোমাদেরকে বিজয়ী বানানোর জন্য। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন আঘাত করবে বাতিলের উপরে। কেমন আঘাত করবে? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আরবিতে দমগুন শব্দের অর্থ আঘাত করা, কিন্তু যেমন তেমন আঘাত নয়। দমগুন মানে হচ্ছে এমন আঘাত করা যেটা মাথার উপরে মারলে ব্রেন পর্যন্ত আঘাতটা লেগে যাবে। আল্লাহ বলছেন ফায়াদমাগু, এমন ভাবে তার ব্রেনের মধ্যে আঘাত করবে, ফাইদা হুয়া যাহিক, এমন ভাবে আঘাত হবে যে বাতিলটা নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য কোরআন আপনাকে আমাকে দিয়েছেন, কেননা কোরআনের প্রকৃত কাজ হবে এমন পরিবর্তন করা, যেই পরিবর্তন আপনার মেধা আর মগজে হবে। আপনার মেধা আর মগজে পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন সমাজে সম্ভব নয়, ঠিক কি না?